গৌরহরিকে সবাই চিনতে পারেনি, এখনো চিনতে পারেনি, এখনো কিছু ব্যক্তি গৌরকে চিনতে পারেনি। গৌরকে এক একটা করে ধরে ধরে জবাবগুলো করি, তারপরে আবার লীলার মধ্যে প্রবেশ করে, কারণ এই জবাব আজকে আমার কাছে একটু লেখালেখি আসছে, কমিটি নির্দেশ, এই কথার উপর থেকে কিছু কথা বলতে হবে। প্রথমেতে যেটা, ওটা আমি এখন দেবো না, ওটা পরে দেবো, কিন্তু যেটা বিশেষ প্রয়োজন আপনারা বলবেন। দ্বিতীয় প্রশ্ন, মানে প্রথম প্রশ্নটা পরে দেবো, আগে দেবো না। দ্বিতীয় প্রশ্ন করেছে দান, কলিযুগে মৃত্যু ব্যক্তি শ্রাদ্ধ কার্য কতদিনে করা উত্তম শাস্ত্রসম্মত? শাস্ত্র দু প্রকারের আছে, বলবো। আপনারা শুনতে চান কি চান না? যারা দাঁড়িয়ে কিংবা বসে আছেন, আপনারা শুনতে চান? বলবো না? বলবো না? আচ্ছা, বাংলাদেশের অবস্থান, যে রাষ্ট্রকে না মানে সে কে? রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রের রাজাকে যে না মানে সে কি? রাজদ্রোহী। তাহলে রাজদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহীর সাজা সর্বোচ্চ কি? এটা কি সংবিধানে বলছে কিনা? আচ্ছা, তাহলে আমাদের যুগ কয়টা? এই ভালো করে জানবেন, যুগ কয়টা? এটা কোন যুগ? এই কলির যুগের রাজাকে হ্যাঁ মুখে মানেন না অন্তরে মানেন? মিথ্যা কথা। 95% জন মুখে মানে, অন্তরে মানে না মহাপ্রভু। আজকে ওই আমার বাবা বলছে ঠিক কথা, আজকে সাধু পাইনাট করবে, আধা সাধুকেও পাইনাট করবে। কারণ কিছু সংখ্যক সাধুরা, ওরা মহাপ্রভুকে মানে না, কিন্তু মহাপ্রভুর নাম করিয়ে চাল ডাল খাইয়ে নষ্ট করতেছে। মহাপ্রভু সমস্ত বর্ণবাদ সমস্ত কিছু মুছে দিয়ে মহাপ্রভু বললেন শান্তি প্রতিষ্ঠার লাগি স্বয়ং সাক্ষাৎ গৌরহরি সমস্ত বর্ণকে কি কি বললেন? যেই ভজে সেই ভক্ত আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, কুলাদি আছে। এখন ভগবানের কথা মানবেন না গোপীনাথের কথা মানবেন? কোনটা? আরে কার কথা? ওই যে তাজা মোটা আমার চেয়ে বেশি, ওই যে একটু ডট ডুবলি বলে সে যা বলবো তাই মানবেন? এর আগে ঈশ্বর চাচা যে আইন ছিল এখন আছে? তারপরে বেগম খালেদা জিয়া যে আইন করেছে আছে? বেগম শেখ হাসিনা যা করছে আছে? তাহলে এখন বর্তমান আমাদের মাননীয় অন্তর্বর্তী সরকার যে আইন বলবে আপনি মানেন বা না মানেন তাতে কিছু আসে যায় না তার, কিন্তু সেটা আইন প্রণয়ন হয়ে গেছে, হবে না? তাহলে সত্য তিতা দাপট এই তিন যুগে কোন কোন আইন ছিল ওটা পরে বসবো, ওটা হলো পরের দরবার। কিন্তু বর্তমান কলির যুগের আইন আমার মহাপ্রভুরটা মানতে হবে। এই কি নাকি? তা মহাপ্রভু যদি সবাইকে একাচার করতে, শ্রাদ্ধের ও কি শ্রাদ্ধ কি 4 প্রকার করছে? কথা বলেন না কেন? যদি কোনো পণ্ডিত থাকেন তারাই আসেন। খালি শাস্ত্র মীমাংসা দিতে হবে না, দর্শন দিয়ে কথা বলতে হবে। যে শাস্ত্রের উপরে দর্শনের লজিক নাই ওটা কোনো মানা যায় না। তাহলে কি সমস্ত জাতির জন্য 11 দিন শ্রাদ্ধ কার্য? ভালো করে জানুন, ভারতের সংবিধান রায় প্রাপ্ত, সুপ্রিম কোর্টের রায় প্রাপ্ত কাগজ আমার কাছে আছে। সমস্ত জাতির জন্য 11 দিন সহজ ব্যবস্থা। যদি কারো আত্মীয় স্বজন থাকে ভারতে যারা সরকারি চাকরি করে, আপনারা জেনে নেবেন 11 দিন অসহজ, 13 দিন পর্যন্ত তার সরকারি ছুটি। কারণ 13 দিনের পরে আর আপনাকে 2 দিন বিশ্রামের জন্য, 11 দিন পর্যন্ত আপনার পিতামাতার কাজ করবেন, 2 দিন ছুটি কাটাবার জন্য আপনাকে এক্সট্রা সময় দেবে, এই 13 দিন। তারপরে যদি আপনি ছুটি কাটান আপনার বেতন থেকে কেটে নেওয়া হবে। কথাটা ভালো করে জানবেন। আর এই বাবা কথা
এভাবে নয়, আমার দিকে তাকিয়ে কথা বলতে হবে, এখন পিছনে ফিরে নয়। ভগবান বরাহ পুরাণ শুনেছেন তো, জানেন তো?